ভারতবর্ষের কনস্টিটিউশন এসসি এবং এসটির জন্য সংরক্ষণ করেছে অ্যাসেম্বলি এবং এমপি ইলেকশনে, বিধানসভা এবং লোকসভা ইলেকশনে, যা এসটির জন্য 7.5% এবং এসসির জন্য 15% টোটাল আসন। কিন্তু ওবিসির জন্য কোনো রকম সংরক্ষণ করা হয়নি। সংরক্ষণ করা হয়নি বলে যে আজ ওবিসি সমাজকে পিছিয়ে রাখা হবে তা হয় না। শিক্ষার ক্ষেত্রে আমাদের 30% রিজার্ভেশন দেওয়া হয়েছে ওবিসিকে আন্ডার আর্টিকেল 15(4) of the Constitution. Similarly, চাকরির ক্ষেত্রে আর্টিকেল 16 ব্র্যাকেট 4-তে সংরক্ষণ 30% দিয়েছে, কিন্তু বিধানসভা বা লোকসভা ইলেকশনে দেয়নি। তাই আমার মুখ্য উদ্দেশ্য যে সরকার এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির দল যেন মিনিমাম আসন বন্টন করার সময় এটা মাথায় রেখে ওবিসি সমাজের লোককে দেওয়ার অনুরোধ করছি। আমি আমার পরিচয় দিতে যাই। আমি প্রথমে আপনাদেরকে সদর্পে বলবো যে আমি একজন সনাতনী এবং হিন্দু, এবং সবচেয়ে বড় কথা যেটা বলা একান্ত প্রয়োজন, যদিও ভারতবর্ষের বুকে আমরা প্রায় 84-85% সনাতনী মানুষ বা হিন্দু মানুষ আছি, কিন্তু তথাপিও আজকে থেকে 10 বছর পূর্বে হিন্দু বিভিন্ন সংগঠন বা এমনকি বিজেপি সংঘ পরিবারের মতো সংগঠন যেগুলো আছে, মুখ খুলে সদরভাবে দুটা কথা বলার অধিকার কম ছিল। আমি কিন্তু লাস্ট 10 বছর থেকে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির সরকার 2014 ইংরেজিতে ভারতবর্ষে এবং গত 10 বছর আসাম রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে আমরা কিন্তু আমাদের স্বাধীনতাকে বা আমরা যে এদেশের নাগরিক হিসাবে উপলব্ধি করার মতো অনেক বেশি সুযোগ পেয়েছি, এটা স্বীকার করতে হবে। তো আমরা সৌভাগ্যবান, আমাদের ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হওয়ার পর হাইলাকান্দি জেলা থেকে প্রথম যিনি এমএলএ হয়েছেন তিনি ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক ছিলেন, উনি ছিলেন চিত্তেন্দ্রনাথ মজুমদার। আর বর্তমানেও ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব নির্বাহ করছে। তার আগে আমি আসাম সরকারের ওবিসি যে বোর্ড, সেই বোর্ডের হাইলাকান্দি জেলার চেয়ারম্যান ছিলাম। তো সরকারি বোর্ডের চেয়ারম্যান থাকার সুবাদে ওবিসি ক্যাটাগরির মানুষকে যথাসাধ্য আমি সাহায্য করেছি আমার সীমিত পরিসরে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। হাইলাকান্দি জেলায় ওবিসি জনসংখ্যা অনেক বেশি, আর ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র সেটা হচ্ছে অন্ত্যোদয়, অর্থাৎ সমাজের যারা পিছপড়া মানুষ আছে তাদের উন্নয়নটা আগে হবে, তাদেরকে অন্যদের সঙ্গে সমান করা ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র। আজকের সভায় যে সংবিধান সম্বন্ধে দু একটা কথা বলেছে পঙ্কজ পাল মহাশয়, তো সংবিধান সম্পর্কে আমার স্পষ্ট ধারণা না থাকলেও সংবিধানে কিছু কিছু বিষয় আমাদের সমাজকে উপরে টেনে আনার জন্য সংরক্ষিত করা হচ্ছে। আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় আমরা সেই সুযোগ সুবিধা অ্যাভেল করতে পারি না। যেমন আমাদের যদি একটা ওবিসির সাধারণ সার্টিফিকেট থাকে সেটার যতটুকু মূল্য, আর ওবিসি এনসিএল সার্টিফিকেট যদি থাকে তো সেটার মধ্যে দিন এবং রাত তফাৎ। তো এনসিএলটা হচ্ছে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, তো আমাদের অনেকের সেই সার্টিফিকেট নেই। আজকে পড়াশোনার ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদিতে চান্স পাওয়ার জন্য অনেক ছাত্র পরীক্ষা দেয়, কিন্তু এই এনসিএল সার্টিফিকেট না থাকার কারণে তারা সঠিক জায়গায় সুযোগটা লাভ করতে পারে না। তো আমি এটা একটা উদাহরণ, চাকরির ক্ষেত্রেও আমাদের সংরক্ষণ আছে। তো আমাদের জন্য সরকারের যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলোতে আমরা আমাদের ওয়াকিবহাল হতে হবে। আর
আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত একজন আইনজীবী, উনি যখন আইনজীবী না বুদ্ধিজীবী, তো উনি যখন এই ব্যাপারে চিন্তা চর্চা করছেন, তো আমি আজকে সবাই একটা প্রস্তাব হিসাবে রাখতে চাই যে আমাদের হাইলাকান্দি জেলায় জেলা ভিত্তিক একটা সংগঠন, সামাজিক একটা সংগঠন তৈরি করা দরকার। আর যে সংগঠন যদি তৈরি হয়, সেটার মাধ্যমে আমরা আমাদের যাবতীয় দাবি দাবা সরকারের কাছে আমরা রাখতে পারবো। আর সরকারকে যদি আমরা সরকারের উপর যদি আমরা চাপ সৃষ্টি করতে পারি, তখনই সরকার আমাদের কথা শুনবে। আমরা যদি চাপ সৃষ্টি করতে না পারি, তাহলে সরকার আমাদের কথা শুনবে না। আমাদের মূল কথাটা হলো আমাদের সমাজ পিছিয়ে পড়া। আমাদের সমাজ পিছিয়ে পড়া যদি আমাদের অগ্রণী কোনো ব্যক্তি যদি এসব যদি চিন্তা না করে, তাহলে আমাদের কথাটা কে করবে? সরকারের কাছে হোক, কোনো কাছে হোক, আমাদের তুলে ধরবে। তো উনি যে চিন্তা করবেন, সেই জন্য সর্বপ্রথম তাকে সাধুবাদ জানিয়ে একটা কথা বলবো, সংরক্ষণ, সব সমাজের সংরক্ষণ আছে, আমাদেরও একটা সংরক্ষণ আছে, কিন্তু আমাদের একটা লিখিত সংরক্ষণ। কার্যক্ষেত্রে আমাদের সংরক্ষণের কোনো হিসাব নেই, আমরা দেখতে পাই না। যেমন কনস্টিটিউশন হিসাবে গেলে চাকরির কথা বাদ দিলাম, আজকে যে জিনিস নিয়ে আমরা চিন্তা করছি, ওনার একটা মূল উদ্দেশ্য ছিল হয়তো আমাদের এখানে একটা সিট রিজার্ভেশন করা। দলাইয়ের একটা সিট, বরাকগুলিতে দলাইয়ের একটা সিট রিজার্ভেশন ছিল, হ্যাঁ, কিন্তু হাইলাকান্দিতে এত লোক থাকা সত্ত্বেও থাকা সত্ত্বেও কোনো সিট রিজার্ভেশন হয় না। আজকের আমাদের মূল উদ্দেশ্যই হলো হাইলাকান্দির একটা সিট রিজার্ভেশন করা, অনগ্রসর জাতিতে। যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি আমার সঙ্গের আদর্শে করি, আমরা সব হিন্দু এক, সেই মন্ত্রে আমরা সেই আদর্শান্বিত, সেই সবাইকে আমি কিন্তু শ্রদ্ধাকারী, সব সম্প্রদায়, আমরা হিন্দু বলতে আমরা সবই এক। তারপরে নিজের সম্প্রদায়ের কথা চিন্তা করতেই হবে। তো তাই আমি আজকের এই সভাতে আমরা সবাই যদি একটা দাবি, আমরা প্রস্তাব, যেটা ওনার উদ্দেশ্য, আমরা লিখিতভাবে আমরা সবাই সিগনেচার করব, লিখিতভাবে আমরা দলের কাছে পাঠাবো। আশা করি দল সেটা অ্যাকসেপ্ট করবে। কিছুদিনের মধ্যে আমাদের হয়তো রাজ্য সাধারণ সম্পাদক রাজবেরি ভ্রমণে আসবেন। আমরা যদি এখান থেকে 10-15 জন মানুষ সিলেক্ট করে নেই, ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা দেখা করি, তো আমার মনে হয় ভালো হবে। সবাইকে আমার আগামী দিনে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকের নাগরিক সভার মূল উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টি বা ভারতবর্ষ সরকারের নিকট একটি প্রার্থনা যে ওবিসি সমাজ, এই ওবিসি সমাজের জন্য কোনো ধরনের সংরক্ষণ নাই বিধানসভা এবং লোকসভা ইলেকশনে। বিধানসভা এবং লোকসভা ইলেকশনের সংরক্ষণটা করা উচিত বলে আমি মনে করি। সেই কারণেই আজকের সভাটা ডেকেছি। এবং আমার ভারতীয় জনতা পার্টি বিগত ইলেকশনেও আমাদের হাইলাকান্দি থেকে একটি আসন, ভারতীয় জনতা পার্টি একটি আসন ওবিসি সম্প্রদায়কে, অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত সমাজ থেকে একজনকে প্রার্থিত্ব দিয়েছে। সেই প্রার্থিত্ব এবারও এবার 2টি আসন হয়েছে। 121 আসনটিতে অন্যান্য অনগ্রসর শ্রেণী থেকে একজন প্রার্থী দেওয়ার বিনম্র অনুরোধ ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে। আমরা বিনম্র প্রার্থনা জানাচ্ছি হাইকমান্ডের কাছে, যাতে আমাদের এখানে ওবিসি প্রার্থী দেওয়া হয় এবং আমাদের দৃঢ় বিশ্বাস যাতে আমরা এই ওবিসি প্রার্থীকে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে জিতাতে পারবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। থেকে আগত একজন নাথ সম্প্রদায়ের, ওবিসি সম্প্রদায়ের শ্রী ধ্রুবজ্যোতি নাথ চৌধুরী আজকের হাইলাকান্দির এই নাগরিক সভায় এসেছি। উক্ত সভায় যে প্রস্তাব সবার পক্ষ থেকে দেওয়া হয়েছে এই ওবিসি সম্পর্কে, যে ওবিসি সম্পর্কে পাল সম্প্রদায়ের মধ্যে আছে 27,000 এবং নাথ ওবিসি সম্প্রদায়ে 23,000 নাগরিক আছে ভোটার। তার জন্য আমাদের একান্ত অনুরোধ হাইলাকান্দি জেলা আধিকারিকদের, আমাদের বিজেপি মণ্ডল এর তরফে, যাতে আমাদের এই নাথ সম্প্রদায় এবং পাল সম্প্রদায়ের
ওবিসি সম্প্রদায়ের পক্ষ থেকে বিধানসভা হাইলাকান্দি বিধানসভায় একজন সত্যিকারের আমাদের উপকার যাহাতে হবে এই ধরনের ভালো একজন ক্যান্ডিডেট আমরা পাব এই সম্প্রদায় থেকে, পাল ও নাথ ওবিসি সম্প্রদায় থেকে। তার জন্য একান্ত অনুরোধ এই হাইলাকান্দি জেলার পক্ষ এবং ওবিসি সম্প্রদায়ের পক্ষ থেকে আমি রাখছি এই প্রস্তাব। ধন্যবাদ।